যারা বসে তাদের মর্যাদাই আলাদা। খালি দুইটা আমি হাদিসের অংশ বলে আমি আপনাদেরকে জানিয়ে চলে যাব। সহিহ বুখারী যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতা তুমি সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, যারা এখানে বসে আছে আমি তাদের সবাইকেই ক্ষমা করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা এখানে বসে তো কেউ টাকা দান করতেছেন না, বসে বসে তো নামাজ পড়তেছেন না, বসে বসে তো আপনারা অন্যান্য ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারছেন না, শুধু বসে আছেন, শুনতেছেন। আমার আল্লাহ, এটা হাদিসে কুদসি, সহিহ বুখারীর মধ্যে আছে হাদিসে কুদসি, আমার আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমাদের মহান রব, যিনি কিয়ামতের ময়দানের পরে ফয়সালা হবে, যারা জান্নাতে যাবে সেই জান্নাতীদের জন্য সবচাইতে বড় নিয়ামত মহান আল্লাহর দর্শন, সেই আল্লাহকে দেখা যাবে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছেন আমি আমার এই বান্দা সবাইকেই ক্ষমা করে দিলাম। লা ইয়াশকা জালিসুহুম মিন জুলাসা, যারা যারা বসে আছে আমি তাদের কাউকেই মাহরুম করলাম না, বঞ্চিত করলাম না। ফেরেশতারা শোনো, যারা বসে আছে আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম, সবাইকে। এবং সর্বশেষ কথা এই পারপাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও হাদিসে কুদসি, আল্লাহ বলেন আনকুমু মাগফুরান লাকুম ফানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বানকারী আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা। দেখেন এখানে বান্দা বলেছেন, কবরে দুইটা কথা না, একটা হলো ও বদ মিথ্যা বলেছে, মানে বান্দা বলে না, আর যখন সত্য বলে তখন কি বলে, আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা সত্য বলেছে। এখানেও আনকুমু মাগফুরান লাকুম, হে আমার বান্দারা তোমরা এবার উঠো, যদি শেষ হয়ে যাও উঠো, বাড়িতে যাও, দোয়া পড়ে চলে যাও, আমি তোমাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। অবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত গুনাহ খাতা আছে, গুনাহ আছে, আমি সব গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। শুধু তাই না, আরো একটা মজার কথা শোনেন, ওয়া আতাইতু, আমি দিলাম, মা সাআলতুমু, তোমরা যে যা চেয়েছো আমি তাদের সবাইকে নিজ নিজ চাওয়া পূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আমরা কিছু না চাই, অন্তত একটা জিনিস চেয়েছি, জাহান্নাম থেকে মুক্তি, তাই না? আমরা জান্নাতের আলোচনা করার সময় জান্নাত চাইবো ইনশাআল্লাহ।